একটি মাস সংযম আর সিয়াম সাধনার পর আজ শাওয়ালের নতুন চাঁদ বয়ে এনেছে পবিত্র ঈদুল ফিতরের বার্তা। বাংলার প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া আজ উৎসবের রঙে রঙিন। তবে কেরানীগঞ্জের এই জনপদের ঈদ যেন একটু আলাদা। এখানে ঈদ মানে কেবল উৎসব নয়, ঈদ মানে শেকড়ের টান, ঈদ মানে ভ্রাতৃত্বের এক বিশাল মহামিলন। আজ আমরা দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের ঐতিহ্যের দুই সাক্ষী, তালেপুর কেন্দ্রীয় ঈদগাহ এবং ভান্ডারখোলা ঈদগাহ ময়দানে। প্রথমেই আমাদের নজর কাড়ে তালেপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। সকাল হতেই ধর্মপ্রাণ মুসল্লিদের পদভারে মুখরিত হয়ে ওঠে এই প্রাঙ্গণ। সাদা পাঞ্জাবি আর টুপির মিছিলে একাকার হয়ে যায় ধনী দরিদ্র, উচ্চ নীচ সব ভেদাভেদ। প্রতি বছরের মতো এবারও এখানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের প্রধান জামাত। ইমাম সাহেবের সুললিত কণ্ঠের তাকবীরে যখন আকাশ বাতাস প্রকম্পিত হয়, তখন প্রতিটি মুমিনের হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি নেমে আসে। এই মাঠ কেবল নামাজের স্থান নয়, এটি এই অঞ্চলের মানুষের ঐক্য ও সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। কিন্তু এই আনন্দের মাঝেও মিশে আছে কিছু বিষণ্ণতা। ঈদগাহের এই কাতারগুলোতে তাকালে অনেকেরই মনে পড়ে যায় সেই সব চেনা মুখগুলো যারা গত বছরও আমাদের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আজ তারা না ফেরার দেশে। শূন্য কাতারের দিকে তাকিয়ে কোনো এক পিতা তার সন্তানকে কিংবা কোনো এক সন্তান তার পিতাকে খুঁজে বেড়ান স্মৃতির পাতায়। খাস মোনাজাতে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ঝরে পড়ে অজস্র অশ্রুবিন্দু। স্মৃতিরা যেমন কাঁদায়, তেমন দূর প্রবাসের শূন্যতাও আমাদের ভাবিয়ে তোলে। আমাদেরই অনেক ভাই আজ বিদেশের মাটিতে ঘাম ঝরানো পরিশ্রমের পর একাকী ঈদ পালন করছেন। পরিবারের মুখে হাসি ফোটাতে তাদের এই যে বিসর্জন, এই যে আত্মত্যাগ, তা আমাদের ঈদের আনন্দকে এক গভীর গাম্ভীর্য দান করে। যারা নারীর টানে ফিরেছেন তারা ভাগ্যবান, আর যারা ফিরতে পারেননি তাদের জন্য আমাদের হৃদয়ের গভীর থেকে রইল বিনম্র শ্রদ্ধা। তালেপুর কেন্দ্রীয় ঈদগাহের অদূরেই ভান্ডারখোলা ঈদগাহ ময়দান। এখানেও উপচে পড়া ভিড় আর শৃঙ্খলার এক অনন্য দৃশ্য চোখে পড়ে। নামাজ শেষে যখন মোনাজাত শুরু হয়, তখন পুরো এলাকা যেন নিস্তব্ধ হয়ে যায়। মোনাজাতের হাতগুলো আজ কেবল নিজের জন্য নয়, প্রসারিত হয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য। বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত জনপদে যারা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও আল্লাহর উপর ভরসা করে ঈদ পালন করছেন, তাদের জন্য সমবেত মুসল্লিদের আমিন আমিন ধ্বনি এক শক্তিশালী আর্তনাদ হয়ে আকাশ চিরে পৌঁছে যায়। এই প্রার্থনা শান্তি আর মুক্তির, এই প্রার্থনা মানবিকতার। তালেপুর থেকে ভান্ডারখোলা পুরো কেরানীগঞ্জ আজ এক মহামিলনের তীর্থস্থান। ঈদ আমাদের শিখিয়ে যায় সম্প্রীতি, সহমর্মিতা আর ত্যাগের মহিমা। যারা আজ আমাদের মাঝে নেই, যারা বিদেশের মাটিতে পরবাসে আছেন এবং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কষ্টের মাঝেও ঈমানকে আঁকড়ে ধরে আছেন, সবার জন্য রইল আমাদের দোয়া ও ভালোবাসা। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। খুশির এই বার্তা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি হুকুম না করে। টাকা ঠিকই টাকাটা দুনিয়া থেকে দেব। মনে করেন যে টাকা মনে করেন কেউ নিয়ে কবরে যাইতে পারবো না। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর নামে শুরু করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার এখানে আমি 25 বছর যাবৎ প্রবাসে থাকি। 25 বছর হয়। আমি 2000 সালে ঈদ করে গেছি রোজারে। 2000-এ এখন আজ 26 সাল। মানুষ সবাই মারা যাবে। আমাদের সমাজ একটা সুন্দর একটা সমাজ, যে আমি গর্বিত আমার এই সমাজ নিয়ে, যে আমি একটা সুন্দর এই সমাজে জন্মগ্রহণ করছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।